পেডিগ্রি অ্যানালিসিস করতে গেলে প্রথমত কয়েকটা সিম্বলের মানে আমাদের জানতে হবে। এই সিম্বলগুলোই আমাদের পেডিগ্রির যে চার্টটা থাকবে সেই চার্টের মধ্যে আমরা পাবো, যেখানে আমাদের আদৌ কোনো জিনোটাইপ বা ফিনোটাইপ সম্পর্কে বলা থাকবে না, বাট শুধুমাত্র এই সিম্বলগুলো দেওয়া থাকবে এবং এই সিম্বলগুলো থেকেই আমাদের চিনতে হবে সেটা কী রোগ, মানে ডিজিজটা কী, অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল ডমিনেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভ অর এক্স লিঙ্ক ডমিনেন্ট অর ওয়াই লিঙ্ক, এগুলো। তো এই সিম্বলগুলোর মধ্যে প্রথমটা যদি আমি দেখি যে শুধুমাত্র একটা বক্স আছে, শুধু বক্স, আর কিছু নেই, তা সেটাকে বলা হবে এনএম বা নর্মাল মেল। নর্মাল মেল। যদি এরকম শুধুমাত্র এরকম গোল থাকে, মানে ভেতরে কিছু না থাকে, ফাঁকা গোল, সেটাকে আমরা বলবো এনএফ বা নর্মাল ফিমেল। নর্মাল ফিমেল। যদি বক্সটা ভর্তি করা থাকে, ভেতরে ফিল করা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাবনর্মাল মেল। অ্যাবনর্মাল মেল বা অ্যাফেক্টেড। অ্যাবনর্মাল বলা ভুল, এটাকে আমরা বলবো অ্যাফেক্টেড। অ্যাফেক্টেড মেল। যদি এটা ফিল করা থাকে গোলটা, সেটাকে বলবো অ্যাফেক্টেড ফিমেল। এখানে যদি আমরা এরকম দেখি ডায়মন্ড শেপ বলা হয় এটাকে, বাট মানে চৌকাটা যেটা, যে চৌকোটা এরকম ছিল, সেটা যদি এরকম হয়ে যায় এরকমভাবে, সেটাকে আমরা বলবো যে সেক্স আনস্পেসিফাইড। সেক্স আনস্পেসিফাইড। আনস্পেসিফাইড মানে এই নয় যে দুটো সেক্সের মাঝখানে ট্রান্সজেন্ডার বা কিছু, বাট মানে সেক্সটা মানে আমরা বুঝতে পারছি না বা আমরা এর কোনো ডেটা পাইনি, সেটা হচ্ছে আমাদের আনস্পেসিফাইড, সেক্স আনস্পেসিফাইড। যদি আমরা দেখি যে একটা এরকম চৌকো আর একটা গোল, এর মধ্যে যদি আমরা একটা লাইন পাই, সেটাকে বলি আমরা যে ম্যারেজ বা মেটিং। ম্যারেজ বা মেটিং। যদি আমরা দেখি দুটো লাইন আছে, এটাকে বলবো কনস্যাঙ্গুইনিয়াস মেটিং বা কনস্যাঙ্গুইনিয়াস মেটিং, সেম মেট, বা এটাকে বলা হয় যে ম্যারেজ অর মেটিং between same family members or relatives. ওকে, তাহলে এই যে সিম্বলগুলো, এই সিম্বলগুলো সম্পর্কে আমাদের জানতে হবে প্রথমত। এই সিম্বলগুলো যদি মাথায় রাখি, তাহলে আমরা কিন্তু পেডিগ্রি অ্যানালিসিস করতে পারবো না, কারণ আমাদের ওখানে সিম্বলগুলোই দেওয়া থাকবে। এবার এখানে আমরা যে ডিজিজগুলো পাই, সেই ডিজিজগুলোর মধ্যে কী কী ডিজিজ পাই আমরা, যে অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্কড ডমিনেন্ট, এক্স লিঙ্কড রিসেসিভ আর ওয়াই লিঙ্কড। তো এই 5 রকম যেটা পাই, তার মধ্যে মেনলি আমাদের সবচেয়ে বেশি পড়তে হচ্ছে রিসেসিভগুলো, যেমন অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্কড রিসেসিভ। এই রিসেসিভের পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আর ডমিনেন্টটা সেকেন্ডারি বলতে পারো, রিসেসিভটা বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে এটা মূলত এই রিসেসিভগুলো বেশি ইম্পর্ট্যান্ট, তারপরে হচ্ছে ডমিনেন্টগুলো, আর ওয়াইটা খুব বেশি কোশ্চেন আসে না, একেবারে না আসে না বললেই চলে, ওয়াইটা খুব বেশি দরকার নেই। ওয়াইটা একদম ছোটো আর কি, ওয়াইটা খুব একটা দরকার নেই, ওটা খুব একটা লাগে না আমাদের পেডিগ্রির মধ্যে, বাট রিসেসিভটা সবচেয়ে বেশি লাগে, তারপরে ডমিনেন্টটা। ঠিক আছে, এবার আমরা প্রথমত কীভাবে আইডেন্টিফাই করব যে ডমিনেন্ট কি, রিসেসিভ কি। একটা আমাদের চার্ট দেওয়া আছে, আমাদের প্রথমে দেখাই চার্টগুলো কেমন দেওয়া থাকে। এই যে এরকমভাবে চার্ট দেওয়া থাকবে, এই চার্টটা দেখে আমাদের বুঝতে হবে যে ইনহেরিটেন্সটা কীরকম। এই যে চার্টগুলো দেওয়া থাকবে, এই চার্টটা দেখে আমাদের বুঝতে হবে যে ইনহেরিটেন্সটা, এই বংশ পরম্পরা যে ইনহেরিটেন্সটা, সেটা কীরকম আছে। অ্যাকচুয়ালি কি এই চার্টটা মানে কি, চার্টগুলো মানে হলো যে এইটা একটা জেনারেশন, এই যে জেনারেশন 1, তাদের যখন মিটিং হয় তখন যে জেনারেশনটা তৈরি হয়, সেটা হচ্ছে জেনারেশন 2। তারপরে তাদের মধ্যে যদি মিটিং হয়, তাহলে সেখানে যে জেনারেশনটা পাবো আমরা, সেটা হচ্ছে জেনারেশন 3। ঠিক আছে, মানে এই যে এটা আর এইটা, এই দুজন যদি, এই দুটো প্যারেন্ট যদি মিটিং করে, তাহলে তাদের এই 3টে সন্তান তৈরি হয়। এই যে সন্তানটা, এই যদি অন্য একটা ফ্যামিলির কাউকে যদি এরকম মিটিংয়ে অংশগ্রহণ করে, তাহলে সেখান থেকে যেটা পাবো আমরা, সেটা হচ্ছে আর একটা জেনারেশন। এবং এই সন্তানের মধ্যে যদি অন্য একটা ফ্যামিলির কোনো একটা পুরুষকে যদি মিটিং হয়, তাহলে সেখান থেকে আমরা পাবো হচ্ছে আর একটা জেনারেশন। তাহলে এইভাবে জেনারেশন ওয়াইজ চলতে থাকে এগুলো। তাহলে এই যে জেনারেশন ওয়াইজ একটা ডিজিজের যে আমরা ইনহেরিটেন্সটা পাচ্ছি, সেই ইনহেরিটেন্সের প্যাটার্নটা দেখে আমাদের বুঝতে হবে যেটা কী ডিজিজ, অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট। তো মোটামুটি জেনেটিক্সের আইডিয়া এখানে সবারই আছে যারা এটা দেখছো, যে কীভাবে আমরা অটোজোমাল বলি, কোনটাকে এক্স লিঙ্ক বলি, কোনটাকে ডমিনেন্ট বলি, কোনটাকে রিসেসিভ বলি। তাহলে ডমিনেন্ট ট্রেট কোনটা, যেটা প্রত্যেকটা জেনারেশনেই দেখা যাবে,
আর রিসেসিভ কোনটা, যেটাতে আমরা শুধুমাত্র রিসেসিভ বা হোমোজাইগাস প্যাটার্নই শুধু দেখতে পাবো, ঠিক আছে, হেটারোজাইগাস প্যাটার্নে দেখা যাবে না। মানে যেটা আমরা শুরু থেকে পড়তাম যে ক্লাস 9 থেকে, যে ধরি টি তল দিয়ে গাছের, যে টি হচ্ছে ডমিনেন্ট ট্রেট আর স্মল টি হচ্ছে রিসেসিভ ট্রেট। তাহলে ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি তিনটে প্যাটার্ন রয়েছে। তাহলে এই যে ক্যাপিটাল টি এটা হচ্ছে ডমিনেন্ট, কারণ কি, যেহেতু ক্যাপিটাল টি হচ্ছে ডমিনেন্ট। ক্যাপিটাল টি স্মল টি এটাও ডমিনেন্ট, কেন, কারণ একটা ক্যাপিটাল টি রয়েছে মানে সে হচ্ছে ডমিনেন্ট। দুটোই স্মল টি মানে এখানে তো ক্যাপিটাল টি নেই, তাহলে হচ্ছে রিসেসিভ। তাহলে এই যে ক্যাপিটাল টি ডমিনেন্ট, এটাকে কী বলবো, এটাকে বলবো হোমোজাইগাস ডমিনেন্ট। ক্যাপিটাল টি স্মল টি এটাও ডমিনেন্ট, এটাকে কী বলবো, হেটারোজাইগাস ডমিনেন্ট। স্মল টি কী বলবো, রেসেসিভ, ডমিনেন্ট নয়, রেসেসিভ। কী রেসেসিভ, হোমোজাইগাস রেসেসিভ। এবার হোমোজাইগাসই হয় সাধারণত রেসেসিভটা, ঠিক আছে। এবার আমাদেরকে জানতে হবে যে ডমিনেন্ট আর রেসেসিভের মধ্যে পার্থক্য করবো কীভাবে। মানে এই যে আমি যে চার্টটা পাচ্ছি সেই চার্টের মধ্যে ডমিনেন্ট চার্ট নাকি রেসেসিভ চার্ট, ঠিক আছে। তাই ডমিনেন্ট কীভাবে বুঝবো, ডমিনেন্ট বোঝার জন্য দেখতে হবে যে অ্যাফেক্টেড প্যারেন্টসরা আনএফেক্টেড চাইল্ড দিচ্ছে। ডমিনেন্ট কখন হবে, যদি অ্যাফেক্টেড প্যারেন্টসরা আনএফেক্টেড চাইল্ড দিচ্ছে। আর রেসেসিভ কখন দেখবো, যদি আনএফেক্টেড প্যারেন্টরা এফেক্টেড চাইল্ড দিচ্ছে। তার মানে এখানে যদি আগেরটাই দেখি যে ডমিনেন্টের ক্ষেত্রে অ্যাফেক্টেড প্যারেন্টস আনএফেক্টেড চাইল্ড দিচ্ছে, মানে হেটারোজাইগাস অ্যাফেক্টেড প্যারেন্টস। ব্যাপারটা কীরকম, যে ডমিনেন্ট মানে হলো ক্যাপিটাল এ হেটারোজাইগাস, তাহলে ক্যাপিটালে স্মলে, তাহলে এরা তাহলে তৈরি করবে কি, ক্যাপিটালে স্মলে আর দুটো ক্যাপিটালে স্মলে, ঠিক আছে। এবার তাহলে ক্যাপিটালে এটা কী হবে, ডিজিজড হবে, কারণ কি, ডমিনেন্ট যেহেতু। স্মলে এটা কী হবে, নর্মাল হবে। আর টু ক্যাপিটালে এটা কী হবে, ডিজিজড হবে। তাহলে এখানে একটা যে নর্মাল চাইল্ড তৈরি হচ্ছে, নর্মাল, তাহলে এটা কী বলবো, নন অ্যাফেক্টেড চাইল্ড, আনএফেক্টেড চাইল্ড বা নন অ্যাফেক্টেড চাইল্ড। তাহলে অ্যাফেক্টেড প্যারেন্টস কী তৈরি করছে, নন অ্যাফেক্টেড তৈরি করছে। আর একটা যে ব্যাপার, যে ডিজিজ অ্যাপিয়ার ইন এভরি সিঙ্গেল জেনারেশন, মানে প্রত্যেকটা জেনারেশনে কিন্তু আমরা ডিজিজ পাবো। এটা হচ্ছে ডমিনেন্ট ট্রেটের একটা ওয়ান অফ দ্য মোস্ট, মানে কী বলবো, দেখতে পাওয়া যায় এরকম একটা বৈশিষ্ট্য, ওয়ান অফ দ্য মোস্ট ভিজিবল বৈশিষ্ট্য, ঠিক আছে। রেসেসিভ ট্রেটের মধ্যে কি, আনএফেক্টেড প্যারেন্ট অ্যাফেক্টেড চাইল্ড দিচ্ছে, মানে ক্যারিয়ার প্যারেন্টস। রেসেসিভ কখন হবে, রেসেসিভ যদি হয়, রেসেসিভ মানে কি, যখন সে শুধুমাত্র স্মলেতেই দেখাবে, স্মল এতেই দেখাবে। আর ক্যাপিটালে স্মলে এটা কী হবে, নর্মাল হবে। আর স্মলে এটা কী হবে, ডিজিজড হবে, পজিটিভ হবে। তাহলে ক্যাপিটাল এ স্মলে রেসেসিভ, তাহলে ক্যারিয়ার হবে, এটা প্লাস ক্যাপিটালে স্মলে, এখান থেকে কী তৈরি করবে, আবার এটাই ক্যাপিটালে প্লাস স্মলে প্লাস টু ক্যাপিটালে স্মলে। তাহলে এখানে এটা হবে ডিজিজড, এটা হবে ক্যাপিটালে স্মলে এটা হবে ডিজিজড, পজিটিভ। ক্যাপিটালে আর স্মলে এটা কী হবে, নর্মাল, ঠিক আছে। তাহলে আনএফেক্টেড প্যারেন্টস কী করছে, যে আনএফেক্টেড প্যারেন্টস রয়েছে তারা অ্যাফেক্টেড চাইল্ড দিচ্ছে। মানে এইটা আনএফেক্টেড মানে কি, ক্যারিয়ারটা তো অ্যাকচুয়ালি আনএফেক্টেড, তাদের তো কোনো রকম কোনো কিছু নেই। তাহলে আনএফেক্টেড তাহলে তারা কী তৈরি করছে, অ্যাফেক্টেড তৈরি করছে। এই যে এটা হচ্ছে অ্যাফেক্টেড, স্মলে নিজেরা কিন্তু কোনো রকম ডিজিজ ছিল না, ক্যারিয়ার ছিল, তারা কী তৈরি করছে, একটা অ্যাফেক্টেড প্যারেন্ট চাইল্ড তৈরি করছে। এটা হচ্ছে রেসেসিভের একটা বৈশিষ্ট্য। আবার কি, ডিজিজ স্কিপ জেনারেশন, ডিজিজটা একটা জেনারেশনকে স্কিপ করছে, মানে জেনারেশন 1-এ ছিল পজিটিভ, কিন্তু জেনারেশন 2-তে কিছু নেই, আবার জেনারেশন 3-তে অ্যাপিয়ার করছে বা জেনারেশন 4-এ গিয়ে অ্যাপিয়ার করছে। তাহলে এটা হচ্ছে রিসেসিভের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার এটা যদি দেখতে চাই আমরা, যে কোথায়, এই যে অটোজোমাল, তাহলে কী বললাম, যে এফেক্টেড কখন হবে, যদি ক্যাপিটালে স্মলে ডমিনেন্ট যদি হয় তাহলে অটোজোমাল ডমিনেন্ট, যদি স্মলে হয় তাহলে হচ্ছে অটোজোমাল রিসেসিভ। অ্যাফেক্টেড কখন হবে, যদি ইনকেস ক্যাপিটালে অথবা ক্যাপিটালে স্মলের জন্য অ্যাফেক্টেড হয় তাহলে অটোজোমাল ডমিনেন্ট, কারণ ডমিনেন্ট ট্রেট রয়েছে। আর যদি স্মলেটা অ্যাফেক্টেড হয় তাহলে তখন কী বলবো, অটোজোমাল রিসেসিভ, ঠিক আছে। জাইগাসেই যদি ডিজিজ প্রকাশ পায় তাহলে সেটা কী বলবো আমরা, ডমিনেন্ট। আর যদি হোমোজাইগাস হতে হয়, ম্যান্ডেটরি
হোমোজাইগাস হতে হয় তাহলে সেটা কী বলবো আমরা? রেসেসিভ। রেসেসিভ বোঝা যাচ্ছে? একটু একটু ব্যাপারটা বেশ জটিল, বাট একটু একটু করে বুঝতে হবে জিনিসটা যে প্রত্যেকটা কী। দেখো এটাতে এই যে 4টে ডিজিজ, এটা কিন্তু শর্ট ট্রিকও আছে, যেটা একদম খুব একটা ছোট্ট শর্ট ভিডিওতে করে নেওয়া যায়। বাট আমি এটা ইন ডিটেলস বলছি, সেই জন্য একটু গুলিয়ে যেতে পারে, বাট একটু মন দিয়ে শুনে বুঝতে পারবে এটা। এখানে অটোসোমাল, তাহলে কী বললাম? আর একটা জিনিস কীভাবে বুঝবো? অ্যাফেক্টেড ফাদার অ্যাফেক্টেড সান দিচ্ছে, এটা হচ্ছে অটোসোমাল। মানে ফাদার থেকে সানের মধ্যে ট্রান্সমিশন হচ্ছে, মানে মেল টু মেল ট্রান্সমিশন হচ্ছে, সেটাকে বলছে অটোসোমাল হয়ে যাবে। বাট এক্স লিঙ্কটার জন্য কী হবে? এক্স লিঙ্কটার জন্যে গ্র্যান্ডফাদার সেখান থেকে মাদারের মধ্যে আসছে, মাদার থেকে সানের মধ্যে আসছে, মানে মেল ফিমেল মেল। আবার যদি উল্টো হয়, গ্র্যান্ড মাদার সেখান থেকে ফাদারের মধ্যে আসছে, ফাদার থেকে ডটারের মধ্যে আসছে, তাহলে ফিমেল মেল ফিমেল। তাহলে এই যে একটা জেনারেশন এরকমভাবে চেঞ্জ হচ্ছে, এটাকে বলে ক্রিস ক্রস প্যাটার্ন। তাহলে এইটাকে হচ্ছে ক্রিস ক্রস প্যাটার্ন। তাহলে ক্রিস ক্রস প্যাটার্ন বা ক্রিস ক্রস ইনহেরিটেন্স যদি আমি দেখি, তাহলে সেটা বুঝতে পারি এক্স লিঙ্কড। যদি মোর মেল অ্যাফেক্টেড হয়, যদি বেশি মেল অ্যাফেক্টেড হয়, তাহলে বুঝবে এক্স লিঙ্কড। আর যদি ফাদার টু সান ট্রান্সমিশন না হয়, যেটা কোথাও হয়েছিল অটোসোমালের জন্য হয়েছিল, ফাদারের থেকে সানের মধ্যে ট্রান্সমিশন, তাহলে সেটা যদি না হয় তাহলে বুঝবো এক্স লিঙ্কড। ঠিক আছে? তাহলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স, মোর মেল অ্যাফেক্টেড আর নো এফ ফাদার টু সান ট্রান্সমিশন। এবার যদি বলি যে এই মোর মেল অ্যাফেক্টেড, এটা কেন মোর মেল অ্যাফেক্টেড? এটা কেন? কারণ পুরুষদের মধ্যে কী থাকে? এক্স ওয়াই থাকে। তাহলে এক্সটা যদি একটা অ্যাফেক্টেড এক্স চলে আসে, তাহলেই কিন্তু মেলটা অ্যাফেক্টেড হয়ে যাবে, একটা এক্স এ চলে আসলে, মানে অ্যাফেক্টেড জিন চলে আসলে। কিন্তু যদি ফিমেলের ক্ষেত্রে দেখি, তাহলে এক্স এ যদি এক্স আসে, এটা কিন্তু ক্যারিয়ার হবে, নট অ্যাফেক্টেড। তাকে দুটো অ্যাফেক্টেড জিন নিয়ে আসতে হবে, তারপরে সে ডিজিজড হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে ওই জন্যে মেলটা কিন্তু এক্স লিঙ্কড ডিজিজে বেশি অ্যাফেক্টেড হয়, যে কোনো এক্স লিঙ্কড ডিজিজে, রিসেসিভের ক্ষেত্রে বেশি। ঠিক আছে, হলো এটা। এবার আসছি আমরা, তাহলে স্টেপগুলো কী কীভাবে আমরা বুঝবো? হোয়াট আর দ্য স্টেপস ফার্স্ট, ট্রেট ইন এভরি জেনারেশন। প্রত্যেকটা জেনারেশনে কি পাচ্ছি? যদি ইয়েস হয় তাহলে ডমিনেন্ট, যদি প্রত্যেকটা জেনারেশন না পাই তাহলে রিসেসিভ। প্রথম কোশ্চেন ছিল এটা। স্টেপ 2, মোর মেলস অ্যাফেক্টেড, বেশি মেল কি অ্যাফেক্টেড হয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে অবভিয়াসলি এক্স লিঙ্কড রিসেসিভ। ঠিক আছে, মানে লাইকলি বলছে, বাট মানে মোর মেল, যদি মেল বেশি এফেক্টেড হয় তাহলে কিন্তু এক্স লিঙ্কড রিসেসিভ হতে পারে। স্টেপ 3 কি? যদি ফাদার থেকে সানের মধ্যে ট্রান্সমিশন, একটু আগে বললাম, যদি ফাদার থেকে সানের মধ্যে ট্রান্সমিশন হয় তাহলে কি অটোজোমাল, বা ওয়াইলিংটা লাগবে না, আমি বললাম অটোজোমালের মধ্যে পড়তে পারে এটা, যদি ফাদার টু সানের ট্রান্সমিশন হয়, মানে মেল টু মেল। যদি ফাদার টু সান ট্রান্সমিশন না হয় তাহলে কি বলবো? ওটা হবে হচ্ছে এক্স লিঙ্কড। ঠিক আছে। তারপরে লাস্ট কি? অ্যাফেক্টেড ফাদার থেকে ডটারের মধ্যে যাচ্ছে কি? ফাদার থেকে ডটারের মধ্যে, তাহলে কিন্তু যদি ইয়েস হয় তাহলে কিন্তু এক্স লিঙ্কড হতে পারে। ঠিক আছে। এবার আবার একটা কি অবজারভেশন, কি? ডিজিজ নেভার ডিসঅ্যাপিয়ার্স, মানে প্রত্যেকটা জেনারেশনেই পাচ্ছি, তাহলে কি? ডমিনেন্ট। ডিজিজ স্কিপ জেনারেশন স্কিপ করছে, তাহলে কি? রিসেসিভ। মোর মেল অ্যাফেক্টেড, বেশি মেল অ্যাফেক্টেড হচ্ছে, তাহলে কি? এক্স লিঙ্কড রিসেসিভ। কেন একটুকে বললাম যে কেন বেশি মেল অ্যাফেক্টেড হয়? এক্স লিঙ্কড রিসেসিভ। ফাদার থেকে সান ট্রান্সমিশন হচ্ছে কি? তাহলে এক্স লিঙ্কড। যদি অ্যাবসেন্ট হয়, ফাদার থেকে সান ট্রান্সমিশন যদি অ্যাবসেন্ট থাকে, যদি না হয় তাহলে কি? এক্স লিঙ্কড। যদি হয় তাহলে কী হবে? অটোজোমাল। ফাদার থেকে সানের ট্রান্সমিশন যদি হয়, একটুকে বললাম এখানে, এই যে ফাদার টু সান ট্রান্সমিশন যদি হয় তাহলে কী হবে? অটোজোমাল। আর যদি না হয় তাহলে কী হবে? এক্স লিঙ্কড। তারপরে কি? অল ডটার্স অ্যাফেক্টেড, যদি সব ডটার্স অ্যাফেক্টেড হয় তাহলে কি? এক্স লিঙ্কড ডমিনেন্ট। অনলি মেল অ্যাফেক্টেড তাহলে ওয়াই লিঙ্কটা লাগবে না, বারবার বলছি এটা, ওয়াই লিঙ্কটা লাগবে না। এবার যে চারটা দেখবো একটা, এই চারটা দেখা যাক। এবার এই চারটা দেখে আমরা কীভাবে বুঝবো যে এটা কোন ডিজিজের মধ্যে পড়ছে। তো প্রথমত এখানে আমি যেটা বলছি যে এই যে দেখছো এখানে কয়েকটা এরকম দেওয়া আছে পয়েন্ট, এটা মানে বলতে চাইছে এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে চারটা পাবো এক্সামে, যে চারটা আমরা এক্সামে পাবো সেটা কিন্তু ফাঁকা থাকবে, এরকম কিন্তু মানে ফিল করে ক্যারিয়ার বুঝিয়ে দেওয়া হবে না। ব্যাপারটা এটাই সমস্যা। এটা কিন্তু আমরা বুঝতে পারছি এটা ক্যারিয়ার হচ্ছে, এটা ক্যারিয়ার তারপর ট্রান্সমিট করছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ক্যারিয়ার দেওয়া থাকবে না, পুরো ফাঁকা দেওয়া থাকবে, পুরো ফাঁকা। ঠিক আছে, সেই জন্যে আমি তাহলে প্রথমে দেখা যাক, আমি ধরে নিচ্ছি এখানে কোনো কিন্তু ডট নেই, ফাঁকা আছে এটা। তাহলে কীভাবে করবো? তাহলে এই যে ক্যারিয়ার ব্যাপারটা কি? ক্যারিয়ার অ্যাকচুয়ালি মানে যদি ক্যারিয়ার কোনো কিছু হয়, ক্যারিয়ার কিন্তু আনএফেক্টেড ধরা হয়, মানে ক্যারিয়ার নিজে ডিজিজটা ক্যারি করছে পরের জেনারেশনের জন্যে, বাট নিজের কোনো ক্ষতি হচ্ছে না বা নিজে অ্যাফেক্টেড হচ্ছে না,
দ্যাট ইজ ক্যারিয়ার। তাহলে ক্যারিয়ার যখন হবে তাহলে তখন আমি অ্যাকচুয়ালি তাদেরকে দেখে কি বুঝতে পারবো, তাদের ফিনোটাইপ দেখে কি বুঝতে পারবো যে তারা অ্যাফেক্টেড নয়, কোনো এফেক্ট পাচ্ছি না আমি তাদের মধ্যে, কোনো এফেক্ট পাচ্ছি না, মানে তারা ডিজিজ নয়। তাহলে আমি যখন এখানে দেখি যে এই জেনারেশনটার মধ্যে কোনো ডিজিজ নেই, এই জেনারেশনটার মধ্যে ডিজিজ পাচ্ছি, আবার এই জেনারেশনটার মধ্যে কোনো ডিজিজ পাচ্ছি না, মানে একটায় পাচ্ছি একটায় পাচ্ছি না, একটায় পাচ্ছি, এটা কি, এটা ক্রিস ক্রস টাইপের নয়, মানে জেনারেশন গ্যাপ হচ্ছে না, ক্রিস ক্রস বলা ভুল, জেনারেশন গ্যাপ হচ্ছে না। জেনারেশন গ্যাপ হওয়াটাকে কী বলি, জেনারেশন গ্যাপ হওয়াটাকেই তো বলি রিসেসিভ ট্রেট, জেনারেশন গ্যাপ হওয়া, তাই তো। এবার অটোজোমাল না এক্স লিঙ্কড, যদি আমি এখন দেখি যে এই যে ফাদার টু সান, এই যে ফাদার আনএফেক্টেড ছিল, তাহলে এখানে এখন যেহেতু এখানে ক্যারিয়ার বলা আছে তাহলে সেটা থেকে আমরা করতে পারি না, বাট অ্যাকচুয়ালি আমি যদি দেখি যে এইখানে মেল ফিমেল ইকুয়াল প্রপোর্শনে তৈরি হয়েছে, মেল ফিমেল ইকুয়াল প্রপোর্শনে এফেক্টেড হয়েছে, তাহলে কি এটা অটোজোমাল। যদি এক্স লিঙ্কড হতো তাহলে মেল বেশি এফেক্টেড হতো, কিন্তু যেহেতু এখানে মেল ফিমেল সেম প্রপোর্শনে হচ্ছে তাহলে কি বলবো, অটোজোমাল। তাহলে অ্যাকচুয়ালি ডিজিজটা কী পেলাম আমরা, অটোজোমাল রিসেসিভ। তাহলে আবার বলি কেন পেলাম, কারণ রিসেসিভ কেন পেলাম, কারণ একটা জেনারেশনে আনএফেক্টেড, আরেকটা জেনারেশনে অ্যাফেক্টেড, আবার আরেকটা জেনারেশনে নন অ্যাফেক্টেড, তাহলে জেনারেশন স্কিপ করছে, তাহলে এটাকে বলবো রিসেসিভ। আর আমি দেখছি যে মেল আর ফিমেল একই প্রপোর্শন রয়েছে, মানে এমন নয় যে শুধুমাত্র মেল হচ্ছে বা শুধুমাত্র ফিমেল হচ্ছে, তার মানে কি এটা অটোজোমাল, তাহলে এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ট্রেট, ঠিক আছে। এবার যদি দেখি পরেরটা, এখানে যেহেতু বলে দেওয়া আছে বাট আমরা এগুলো দেখছি না, আমরা শুধুমাত্র উপরেগুলো চার্টগুলো দেখবো, সিম্বলগুলো। তাহলে এখানে দেখছি যে এখানে ফাদারটা এফেক্টেড ছিল, মাদারটা নন এফেক্টেড। এবার এখানে আমরা পাচ্ছি যে প্রত্যেকটা জেনারেশনে রয়েছে, তার মানে কি এটা ডমিনেন্ট, রিসেসিভ হবে না, প্রত্যেকটা জেনারেশন রয়েছে মানে ডমিনেন্ট হবে। এবার এই যে ফাদার টু সান ট্রান্সমিশন রয়েছে, আরে এটা তো দেখেই বুঝে নেওয়া যায়, ফাদার টু সান ট্রান্সমিশন মানেই হলো অটোজোমাল, তাই না। যদি ফাদার টু সান ট্রান্সমিশন হয়, এটা দেখে আমি বুঝতে পারছি অটোজোমাল, আবার এটা দেখেও বুঝতে পারছি যে মেল আর ফিমেল একই রকমভাবে এফেক্টেড হচ্ছে, মানে একই প্রপোর্শনে, তার মানে এটাও অটোজোমালকেই বোঝাচ্ছে। তাহলে আমরা কী পেয়ে গেলাম, অটোজোমাল ডমিনেন্ট। ইজি লাগছে তো এবার, অটোজোমাল ডমিনেন্ট। তাহলে এভাবে করতে হবে কিন্তু, মানে জাস্ট শুধুমাত্র ওই চারটা দেখলেই হবে না, তাকে একটু মানে এই যে দুটো ট্রিকের মধ্যে ফেলতে হবে, যে মানে জেনারেশন স্কিপ হচ্ছে আর ফাদার টু সান ট্রান্সমিশন হচ্ছে, আর মেল ফিমেল দুজনেই সমানভাবে এফেক্টেড হচ্ছে কিনা, এই তিনটে কোয়েশ্চেন করানো জায়গায়, তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে অটোজোমাল ডমিনেন্ট, এই যে আমি লিখে রেখেছি অটোজোমাল ডমিনেন্ট। পরেরটা, এবার এক্স লিঙ্ক, উপরে লেখাটা দেখতে হবে না, আগে জিনিসটা দেখা যাক। এবার প্রত্যেকটা জেনারেশনে পাচ্ছি, তার মানে কি ডমিনেন্ট, অবভিয়াসলি প্রত্যেকটা জেনারেশনে পাচ্ছি মানে হচ্ছে ডমিনেন্ট, ঠিক আছে। এবার আমি কি দেখব যে এখানে এই যে ডটার টু সান ট্রান্সমিশন হচ্ছে, মাদার টু সান ট্রান্সমিশন হচ্ছে, তার মানে ফিমেল টু মেল, ঠিক আছে। আবার এই যে এখানে ফাদার টু ডটার ট্রান্সমিশন হচ্ছে, তার মানে কি ফাদার টু ডটার মানেই হচ্ছে কি এক্স লিঙ্কড। এখানে কি কোথাও আমি ফাদার টু সান ট্রান্সমিশন পাচ্ছি? আমার যে কোশ্চেনটা ছিল যে ফাদার টু সান ট্রান্সমিশন, তাহলে ফাদার এখানে এফেক্টেড নয়, এটা বাদ দাও। এই যে ফাদার টু মানে সান ট্রান্সমিশন কি পাচ্ছি না, তাহলে আমি ডটার পাচ্ছি, দ্যাট মিনস ওটা এক্স লিঙ্কড, তাহলে এটা হচ্ছে এক্স লিঙ্ক ডমিনেন্ট। তাহলে এটা যদি দেখি এখন, তাহলে এখানে পাবো আমরা হচ্ছে এটা হচ্ছে একটা এফেক্টেড মাদার, এটা হচ্ছে একটা নন এফেক্টেড ফাদার। তাহলে এই যে মাদার টু সান ট্রান্সমিশন, আবার এখানে এই যে এখানে কী পাচ্ছি মাদার টু সান ট্রান্সমিশন, এইখানে কিন্তু এটা ভাবলে হবে না যে আমি এখানে ফাদার টু সান ট্রান্সমিশন পাচ্ছি, নট দ্যাট। যদি মাদার এফেক্টেড হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা কেস হয়ে যাবে। তাহলে এই যে মাদার টু সান ট্রান্সমিশন এটা মানেই হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ, বাট আমরা তাও রিসেসিভটা আরেকবার দেখবো, এক্স লিঙ্ক, তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ। আরেকটা যদি আমরা চার্ট পাই, আরেকটা চার্ট যদি আমরা দেখি এখানে, এই চার্টটা দেখা যায়। এই চার্টের মধ্যে কী আছে, এই চার্টটায় আমরা দেখছি এটা হচ্ছে এফেক্টেড মাদার থেকে আমরা পাচ্ছি হচ্ছে এফেক্টেড সান, আবার একই জিনিস এফেক্টেড মাদার থেকে এফেক্টেড সান। তারপরে আমরা যদি দেখি যে এই যে এটা হচ্ছে এফেক্টেড মাদার, সেখানে কী পাচ্ছি এফেক্টেড সান, তাহলে এটা কি আবার এক্স লিঙ্কড রিসেসিভ।
তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ এটা দেখার হচ্ছে এটাই সুবিধা যে মাদার টু সান ট্রান্সমিশন, তার মানে দ্যাট ইজ এক্স লিঙ্ক রিসেসিভ ম্যাক্সিমাম কেস। তা তোমাদের যেটুকু দরকার জানার জন্যে ইনডেপথ না গিয়ে এতটা কি কোনটুকু লাগবে, যে এখানে আমি মাদার টু সান ট্রান্সমিশন দেখছি, মাদার টু সান ট্রান্সমিশন দেখছি, মাদার টু সান যখন ট্রান্সমিশন দেখবো দ্যাট ইজ এক্স লিঙ্ক রিসেসিভ। ঠিক আছে, মাদার টু সান ট্রান্সমিশন দেখলেই এক্স লিঙ্ক রিসেসিভ। ঠিক আছে, আরও যদি কোনো কিছু মানে না দেখতে হয় তাহলে হচ্ছে এটা। আর যদি কোনো সময় দেখো যে এই যে ফাদার, যেমন এইটা, এই যে ফাদার টু সান ট্রান্সমিশন, তাহলে এখন দেখে মনে হতে পারে অটোজোমাল হয়ে যাচ্ছে, বাট নয়, অন্য কিছু দেখো যে মাদার টু সান ট্রান্সমিশন হচ্ছে কি না। যদি হয় তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ, কারণ এখানে ফাদার টু এটা ট্রান্সমিশন হচ্ছে কেন, কারণ এখানে ধর এটা যদি এক্স অ্যাফেক্টেড ওয়াই হয়, তারপরে নিশ্চয়ই এটা এক্স অ্যাফেক্টেড এক্স ছিল, ক্যারিয়ার ছিল, নয়তো এটা হতো না। তাহলে এই যে এক্স অ্যাফেক্টেড এটা আর তার সঙ্গে এই ওয়াইটা এটা জয়েন করে তারপরে এটা তৈরি করছে, তাহলে এখানে কিন্তু মাদারের রোল রয়েছে। তো অ্যাকচুয়ালি এটা তো এখানে মেনলি এটা দিয়েছিলাম এই চার্টটা শুধুমাত্র আমাদের এক্সাম্পলগুলো জানার জন্য, এখানে যে কোনটার জন্য কি ডমিনেন্টের যেমন ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট, রিসেসিভের জন্য এক্স লিঙ্ক রিসেসিভের জন্য হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, এইগুলো মাসকুলার ডিস্ট্রফি, এগুলো। তো এই একটা চার্ট আছে, আমি এটা পুরো এই যে পিডিএফটা আমি আমাদের যে মেন্টরশিপ গ্রুপ সেখানে দিয়ে দেবো, একবার দেখে নিও সেখান থেকে। বাকি এখানে যেটা আবার আমি যাব কয়েকটা জিনিসে, যে জিনিসটা আমরা কোশ্চেনগুলো সহজে কীভাবে করবো, যে ট্রেট আবার বলি, স্ট্রেট ইন এভরি জেনারেশন যদি ইয়েস হয় ডমিনেন্ট, যদি নো হয় তাহলে রিসেসিভ। স্টেপ 2, মোর মেল অ্যাফেক্টেড, বেশি মেল অ্যাফেক্টেড কি, যদি ইয়েস হয় তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ লাইকলি। তাহলে আবার যাবো সেই জায়গাটাতে যেখানে বললাম এক্স লিঙ্ক রিসেসিভ, এই জায়গাটাতে বেশি মেল অ্যাফেক্টেড আছে, এই যে মেল বেশি মেল অ্যাফেক্টেড আছে, তার মানে কি এক্স লিঙ্ক রিসেসিভ। আরও কি বললাম, যে ফিমেল টু মানে মাদার টু সান ট্রান্সমিশন হচ্ছে, মাদার টু সান, তাহলেও এক্স লিঙ্ক রিসেসিভ। তাহলে দুটো দিক থেকে আমি করতে পারছি, যে মাদার টু সান হচ্ছে আর বেশি মেল অ্যাফেক্টেড হচ্ছে, তাহলে কিন্তু এক্স লিঙ্ক রিসেসিভ। ঠিক আছে, এক্স লিঙ্ক রিসেসিভ। আর এক্স লিঙ্ক ডমিনেন্টটা বের করে দেখালাম আমি, যে এখানে প্রত্যেকটা জেনারেশনে পাচ্ছি কি না সেটা একটা। আর কি জিনিস দেখবো, যে এই মাদার টু সান ট্রান্সমিশন হচ্ছে, আর এখানে কিন্তু ফিমেলের সংখ্যা বেশি, মেলের সংখ্যা কম, তার মানে কিন্তু রিসেসিভ নয়। এখানে কিন্তু ফিমেল অ্যাফেক্টেডের সংখ্যা বেশি, মেলের নয়, তাহলে কিন্তু রিসেসিভ নয়। ঠিক আছে, এক্সক্লুশন করতে পারি আমরা। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি, যে ফাদার টু ডটার আসছে, তাহলে কি এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট। ঠিক আছে, এক্স লিঙ্ক ডমিনেন্ট। আবার ওই জায়গাটাতে যাই, কী পাচ্ছি আমরা, যে যদি বলি যে মোর মেলস অ্যাফেক্টেড, তাহলে যদি ইয়েস হয় তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ। যদি ফাদার টু সান ট্রান্সমিশন হয় তাহলে ইয়েস, যদি হয় তাহলে অটোজোমাল, আর যদি ফাদার টু সান ট্রান্সমিশন না হয় তাহলে এক্স লিঙ্ক। অ্যাফেক্টেড ফাদার থেকে ডটার, মানে ফাদার থেকে ডটার যাচ্ছে, যদি ইয়েস হয় তাহলে হচ্ছে এক্স লিঙ্ক ডমিনেন্ট। এই যে বললাম ফাদার টু ডটার যাবে, ফাদার টু ডটার এক্স লিঙ্ক ডমিনেন্ট, এই যে ফাদার টু ডটার যাচ্ছে, এই যে, তাহলে কি এক্স লিঙ্ক ডমিনেন্ট। আর যদি মাদার টু, এটা জিনিস, তাহলে অ্যাফেক্টেড ফাদার, যদি ফাদার টু ডটার যায় তাহলে কি বলবো এক্স লিঙ্ক ডমিনেন্ট, আর যদি মাদার টু সান যায় তাহলে কী হবে এক্স লিঙ্ক রিসেসিভ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আমাদের। তাহলে আমি যদি একদম ফাইনাল র্যাপ আপ করি একটা, তাহলে কী পাবো, যে যদি জেনারেশন গ্যাপ হয় তাহলে আমি কি দেখতে পারি, যদি জেনারেশন গ্যাপ হয় তাহলে হচ্ছে রিসেসিভ। যদি জেনারেশন গ্যাপ না হয় তাহলে হচ্ছে ডমিনেন্ট। ঠিক আছে, যদি এক্স লিঙ্ক, যদি আমরা এক্স লিঙ্কটা অটোজোমাল কীভাবে বের করতে পারি, যদি ফাদার টু সান ট্রান্সমিশন হয়, তাহলে কী করবো অটোজোমাল। যদি ফাদার টু সান ট্রান্সমিশন না হয় তাহলে হচ্ছে এক্স লিঙ্ক। যদি ফাদার টু ডটার ট্রান্সমিশন হয় তাহলে এক্স লিঙ্ক ডমিনেন্ট, আর যদি মাদার টু সান ট্রান্সমিশন হয় তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের এই কয়েকটা ছোটো ছোটো পয়েন্ট নিয়ে আমাদের এই পেডিগ্রি অ্যানালিসিস করতে হবে। তাহলে এবার তুমি এখান থেকে যতগুলো চার্ট প্র্যাকটিস করবে, চার্ট প্র্যাকটিস করতে করতে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা বোঝা যাবে। তাহলে যদি শর্টে একদম দেখে বুঝতে হয় তাহলে কিন্তু এই পয়েন্টটা, জেনারেশন গ্যাপ যাচ্ছে, যদি হ্যাঁ তাহলে হচ্ছে রিসেসিভ, যদি না যায় তাহলে হচ্ছে ডমিনেন্ট। ফাদার টু সান ট্রান্সমিশন কি হচ্ছে, যদি হয় তাহলে অটোজোমাল, যদি না হয় তাহলে হচ্ছে এক্স লিঙ্ক। ফাদার টু ডটার কি ট্রান্সমিশন হচ্ছে, যদি হয় তাহলে হচ্ছে এক্স লিঙ্ক ডমিনেন্ট, আর যদি মাদার টু সান ট্রান্সমিশন হয় তাহলে হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ। আরও কি ক্রিস ক্রস, যদি ক্রিস ক্রস পাই তাহলে কী করবো এক্স লিঙ্কড হবে। যদি
মেল ইন্টু ফিমেল রেশিও প্রায় সমান সমান হয় তাহলে কী হবে? অটোজোমাল হবে। যদি মোর মেল অ্যাফেক্টেড হয় তাহলে কী হবে? এক্স লিঙ্কড। তাহলে এই ছোটো ছোটো কয়েকটা পয়েন্ট দেখে নিতে হবে আমাদেরকে, এক্সক্লুশন করতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের পুরো পেডিগ্রি অ্যানালিসিস, যেটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্ট্যান্ট। পেডিগ্রি অ্যানালিসিসটা একটু বেশ কনফিউজিং, আমি ইন ডিটেলস একটু বলার চেষ্টা করলাম, যদি কোনো জায়গায় সমস্যা আমাকে বলতে পারো। আর বাকি যেটা এই চার্ট প্র্যাকটিস করতে করতে কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। এই পিপিটিটা আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে একবার দেখে নিই। থ্যাংক ইউ।